নিরামিষের দিনে এরকম সাবুর পরোটা হলে না খাবারটা পুরো জমে যায়। সাবুর পরোটা করার জন্য অবশ্যই একটা কড়াতে একটুখানি সাবুটাকে নেড়ে চেড়ে সাবুটাকে ভালো করে মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে তার সাথে একটা সেদ্ধ করা আলু দিয়ে সাবুটাকে নুন চিনি কালো জিরে দিয়ে ভালো করে একটু সফট হিসাবে এরকম সফট করে মেখে 30 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দাও। আর ওই দিকে কড়াইতে একটু কালো জিরে দিয়ে দাও, তার সাদা তেলের মধ্যে কালো জিরে, একটু সিদ্ধ আলু, একটু হলুদ, নুন দিয়ে একটা আর অবশ্যই গোলমরিচ দিলে গোলমরিচ দিয়ে একটা আলুর তরকারি করে রেখে দাও, কারণ এটার সাথে ওটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এইখানে দেখো 30 মিনিট পর কিন্তু আমি লেচি করে নিয়েছি। তোমরা চাইলে বাটি বসিয়ে গোল গোল করে কেটে নিতে পারো। আমি আর গোল গোল করে শেপ দিইনি, যেরকম হচ্ছে সেরকম শেপেই আমি একা টেরা ব্যাকা করেই ভেজে নিলাম, কারণ নিজে খাবো, কোনো অসুবিধা নেই। এরকম তুলোর মতো সফট তুলতুলে সাবুর পরোটা খাও নিরামিষের দিনে। আর অবশ্যই আমাকে জানিয়ে দিও কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, দেখতে তো খুব দেখেই বুঝতে পারছো প্রচণ্ড সফট, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। অবশ্যই নিরামিষের দিনে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো এই সাবুর পরোটা।